হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছে। তো আজকে আমি আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আমি দীপঙ্কর দাস। তো আজকে আমার সেন্টেন্সের লাস্ট ক্লাস 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 5 পার্ট হচ্ছে 3, লাস্ট পার্ট। তো আজকে আলোচনা করব সেন্টেন্সের তৃতীয় প্রকার নিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্স। তো আগের 4টি ক্লাসে ওয়ার্ড, লেটার, অ্যালফাবেট এবং সেন্টেন্স কাকে বলে, কত প্রকার এবং সেন্টেন্সের 2টি প্রকার নিয়ে আলোচনা করা হয়েছিল। এখন হচ্ছে ক্লাস 5 পার্ট হচ্ছে 3। তো সেন্টেন্স আলোচনা করবো আজকে। সেন্টেন্সের তৃতীয় প্রকার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা জানি যে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। তো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। তো আজকে আলোচনা করব প্রথমে ইম্পারেটিভ নিয়ে। দেখো, ইম্পারেটিভ অর্থ হচ্ছে আদেশমূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে আদেশমূলক বাক্য। এই ইম্পারেটিভ সেন্টেন্সের মোট 4টি স্ট্রাকচার ফলো করতে হবে। 4টি স্ট্রাকচার অনুযায়ী যত ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে শুধু এই 4টি স্ট্রাকচার অনুযায়ী হয়ে থাকে। স্ট্রাকচার 1 হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ মানে হচ্ছে ভার্ব দিয়ে সেন্টেন্সটা গঠিত হবে। প্রথমে ভার্ব দিয়ে, ভার্ব প্লাস এক্সটেনশন, তারপর থাকবে ফুল স্টপ। স্ট্রাকচার 2, দেখো এটা প্রথমে থাকবে প্লিজ বা কাইন্ডলি। প্লিজ বা কাইন্ডলি, তারপর থাকবে ভার্ব, তারপর থাকবে এক্সটেনশন, তারপর থাকবে ফুল স্টপ। তো এইভাবে বলা যায় যে প্লিজ বা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। স্ট্রাকচার 3, দেখো প্রথমে থাকবে ডু নট বা নেভার। ডু নট বা নেভার, তারপর থাকবে ভার্ব প্লাস, তারপর থাকবে এক্সটেনশন, তারপর থাকবে ফুল স্টপ। দেখো স্ট্রাকচার 3তে কীভাবে সেন্টেন্সটা গঠিত হবে? ডু নট বা নেভার, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন, তারপর হচ্ছে ফুল স্টপ। দেখো স্ট্রাকচার 4, তো স্ট্রাকচার 4-এর প্রথম থাকবে লেট। লেট যুক্ত থাকবে, লেট প্লাস অবজেক্ট। লেটের পরে একটা অবজেক্ট থাকবে, তারপর থাকবে ভার্ব, তারপর থাকবে এক্সটেনশন, তারপর থাকবে ফুল স্টপ। দেখো স্ট্রাকচার 4-এ কী বলা হয়েছিল বা কী বলা হয়েছে? লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। ফর এক্সাম্পল, দেখো কিছু উদাহরণ দিয়ে রাখছি। দেখো গেট আউট, বেরিয়ে যাও। গেট আউট অর্থ কি? বেরিয়ে যাও। গেট আউট, দেখো এটা স্ট্রাকচার 1-এর উদাহরণ। দেখো স্ট্রাকচার 1-এ কি বলা হয়েছিল? ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। দেখো গেট হচ্ছে কি? ভার্ব। আউট হচ্ছে কি? এক্সটেনশন। তারপর দেখো ফুল স্টপ, এই হচ্ছে ফুল স্টপ। তো কি হলো? গেট আউট, বেরিয়ে যাও। এটা কি? এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স যেটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। দেখো দ্বিতীয়টা আছে প্লিজ শাট দ্য ডোর। প্লিজ শাট দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো। দয়া করে দরজাটি বন্ধ করো। এটা হচ্ছে স্ট্রাকচার 2-এর উদাহরণ। দেখো স্ট্রাকচার 2-তে কি বলা ছিল? প্লিজ বা কাইন্ডলি থাকবে, তারপর থাকবে ভার্ব, তারপর থাকবে এক্সটেনশন, তারপর থাকবে ফুল স্টপ। দেখো এই জায়গায় ঠিক একই তথ্য ফলো করা হয়েছে। দেখো প্রথম হচ্ছে প্লিজ, তারপর হচ্ছে শাট। শাট হচ্ছে কি? ভার্ব, তারপর হচ্ছে কি? দ্য ডোর, এটা হচ্ছে এক্সটেনশন, তারপর দেখো এই ফুল স্টপ। দেখো 3 নম্বরে ডু নট ক্লোজ ইউর আইস। ডু নট ক্লোজ ইউর আইস, তোমার চোখ বন্ধ করো না। দেখো এটা হচ্ছে স্ট্রাকচার 3-এর উদাহরণ। দেখো প্রথম থাকবে কি? স্ট্রাকচার 3-তে বলা ছিল ডু নট বা নেভার। ডু নট বা নেভার প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। দেখো এই জায়গায় ডু নট, তো এটা ছিল স্ট্রাকচার 3-এর স্ট্রাকচার। ডু নট, তারপর হচ্ছে ক্লোজ। দেখো ডু নটের পর থাকবে কি? ভার্ব, এই ভার্ব। ক্লোজ হচ্ছে ভার্ব, তারপর থাকবে কি? এক্সটেনশন। দেখো ইউর আইস, এটা হচ্ছে কি? এক্সটেনশন, তারপর দেখো ফুল স্টপ, এটা হচ্ছে ফুল স্টপ। দেখো তারপর থাকবে কি? 4 নম্বরে দেওয়া আছে নেভার সে ইট অ্যাগেন। নেভার সে ইট অ্যাগেন, এটা আর কখনই বলো না। এটা আর কখনই বলো না। দেখো এটা হচ্ছে স্ট্রাকচার 3-এর উদাহরণ। দেখো ডু নট বা নেভার, ডু নটটা তো আমরা 3 নম্বরে দেখে দিয়েছি উদাহরণে। দেখো 4 নম্বরে কি ছিল? নেভার। এই দেখো নেভার, তারপর হচ্ছে কি? ভার্ব, সে হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন ইট অ্যাগেন, এটা হচ্ছে এক্সটেনশন, তারপর থাকবে ফুল স্টপ, এটা হচ্ছে ফুল স্টপ। দেখো 5 নম্বর কি বলছি? লেট আস গো দেয়ার, চলো সেখানে যাই। লেট আস গো দেয়ার, চলো সেখানে যাই। এটা হচ্ছে স্ট্রাকচার 4-এর গঠন অনুযায়ী তৈরি হয়েছে। দেখো স্ট্রাকচার 4-এ কি বলা ছিল? লেট প্লাস অবজেক্ট, তারপর ভার্ব থাকবে, তারপর এক্সটেনশন, তারপর ফুল স্টপ থাকবে। দেখো লেট, তারপর হচ্ছে আজ হচ্ছে কি? অবজেক্ট, তারপর দেখো এক্সটেনশন, এক্সটেনশন না, ভার্ব থাকবে, তারপর এই গো হচ্ছে
ভার্ব, তারপর থাকবে এক্সটেনশন, দেখো দেয়ার হচ্ছে এক্সটেনশন, তারপর ফুল স্টপ, এই হচ্ছে ফুল স্টপ। দেখো আরেকবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, ইম্পারেটিভ সেন্টেন্স কি আদেশমূলক বাক্য, তার 4টে স্ট্রাকচার আছে। স্ট্রাকচার 1 হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। স্ট্রাকচার 2 হচ্ছে প্লিজ বা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তারপর থাকবে ফুল স্টপ। এবং স্ট্রাকচার 4 থাকবে ডু নট বা নেভার প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তারপর থাকবে ফুল স্টপ। স্ট্রাকচার 4 থাকবে কি লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তারপর থাকবে ফুল স্টপ। তারপর দেখো ফর এক্সাম্পল গেট আউট, এটা হচ্ছে স্ট্রাকচার 1 এর উদাহরণ। গেট আউট ভার্ব দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। তারপর থাকবে, তারপর দেখো প্লিজ শাট দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো, এটা হচ্ছে স্ট্রাকচার 2 এর উদাহরণ। তারপর হচ্ছে ডু নট ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করো না। ডু নট ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করো না, এটা হচ্ছে স্ট্রাকচার 3 এর উদাহরণ। তারপর দেখো নেভার সে ইট অ্যাগেন, নেভার সে ইট অ্যাগেন, এটা আর কখনই বলো না, এটা হচ্ছে কি স্ট্রাকচার 3 এর উদাহরণ। তারপর দেখো লেট আস গো দেয়ার, লেট আস গো দেয়ার, এটা হচ্ছে স্ট্রাকচার 4 এর উদাহরণ। লেট আস গো দেয়ার, চলো সেখানে যাই। তো এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং উদাহরণ। তো এবার দেখবে ইম্পারেটিভ সেন্টেন্সের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। তো দেখো এবার দেখবো ইম্পারেটিভ সেন্টেন্সের গুরুত্বপূর্ণ তথ্য। দেখো 1 নম্বরে বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স এর শুরুতে সর্বদাই সাবজেক্ট ইউ ঊর্ধ্ব থাকে, যেমন গেট আউট। দেখো আমরা যখন বলি কারোর গেট আউট, তখন তো গেট আউট বেরিয়ে যাও, তো কাকে বলি? আমার সামনে যে থাকবে তাকে। তো অবশ্যই সেটা আমার সামনে তো তুমি থাকবে, গেট আউট তুমি বেরিয়ে যাও, এটা হতে পারে তুমি বেরিয়ে যাও, এটা হয়ে যায় গেট আউট অথবা কি তুমি বেরিয়ে যাও। তো আমরা দেখো এই জায়গায় ইউটা ঊর্ধ্ব আছে। তো কি বলা যায় যে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সর্বদাই সাবজেক্ট ইউ ঊর্ধ্ব থাকে, ইউটা গেট আউট এর ভিতর ইউ আছে, সেটা হচ্ছে ঊর্ধ্ব রয়েছে। দেখো 2 নম্বরে বলেছি যে ভার্ব প্লাস ইউ। দেখো আমি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে একটি সেন্টেন্স হইতে পারে যে ভার্ব প্লাস ইউ, এটা হয়ে যায় কি অ্যাসার্টিভ সেন্টেন্স। ভার্ব প্লাস ইউ যখন হয় তখন হয়ে যায় কি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেমন থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। দেখো এটা হয়ে গেল কি অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি আমি এই জায়গায় গেট আউট এর ভিতরে যদি আমি ইউটা বসিয়ে দেই, দেখো তাহলে কিন্তু হয়ে যাবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটা আমার সেই জন্য আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউটা বসানো যাবে না, এটা থাকবে ঊর্ধ্ব। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে ঠিক ভার্বের পরই ইউটা বসবে, তো তখন হয়ে যাবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেমন থ্যাংক ইউ। দেখো 3 নম্বরে কি বলেছি যে ভার্ব প্লাস ইউ ব্যতীত অন্য অবজেক্ট। ভার্ব প্লাস ইউ হলে তো অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তো ভার্ব প্লাস ইউ ব্যতীত, ইউ ছাড়া যে কোনো অবজেক্ট যদি বসে বা থাকে, তাহলে সেটা হয়ে যাবে কি ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা হয়ে যাবে কি ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন থ্যাংক দেম, তো এই থ্যাংক দেম হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স, আর থ্যাংক ইউ হয়ে গেল কি অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের থ্যাংকের পর, থ্যাংক হচ্ছে ভার্বের পর যদি ইউ থাকে তাহলে অবশ্যই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং ভার্বের পর যদি কোনো ইউ ব্যতীত অন্য কোনো অবজেক্ট থাকে, তাহলে সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই ছিল ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। এবার আসবো কি অপটেটিভ সেন্টেন্স। দেখো অপটেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে শুভকামনামূলক বাক্য। তো আমি কিন্তু আগে আলোচনা করেছিলাম যে আমেরিকানের মতে অপটেটিভ সেন্টেন্সটি আর অ্যাসার্টিভ সেন্টেন্সটি একই ধরা হয়, শুধু অপটেটিভ সেন্টেন্সের আগে শুধু মে বা লং বসিয়ে দিতে হয়। দেখো অপটেটিভ সেন্টেন্স অতটা কঠিন না, খুবই সহজ। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা পারি তাহলে অবশ্যই অপটেটিভ সেন্টেন্সটা লিখতে পারবে এবং বুঝতে পারবো। দেখো অপটেটিভ সেন্টেন্সের শুধু একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে কি মে বা লং প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। মে বা লং সামনে থাকবে বা প্রথমে থাকবে, তারপরে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে হয়ে যাবে আমাদের কি অপটেটিভ সেন্টেন্স। দেখো ফর এক্সাম্পল মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ। দেখো আমাদের মে হচ্ছে এই অপটেটিভ সেন্টেন্সের মানে উদাহরণ মে। তারপর থাকবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বলা ছিল যে প্রথম থাকবে সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব। তো এটা হচ্ছে বি ভার্ব, তারপর থাকবে কি এক্সটেনশন, এই হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে বি ভার্ব। তো মে হচ্ছে কি আমাদের অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ। তারপর হচ্ছে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো মে বা লং প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেলে আমাদের কি হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স। তো তারপরটা দেখো লং লিভ ইন দ্য কিং,
লং লিভ ইন দ্য কিং। লং হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স উদাহরণ, লিভ হচ্ছে কি, লিভ হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে কি এক্সটেনশন, না সরি, প্রথম হচ্ছে লং, তারপর হচ্ছে বি ভার্ব বা ভার্ব দিয়ে আমাদের বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি হতে পারে। তারপর হচ্ছে নাউন, নাউনটা অবশ্যই কি হবে, নাউন বা মানে তারপর হবে এক্সটেনশন, সেটা হবে নাউন বা নাউন ফ্রেজ। তো দেখো দ্য কিং, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তো দেখো অপারেটিভ সেন্টেন্সটার মানে হচ্ছে কি যে মে বা লং প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমাদের অপারেটিভ সেন্টেন্স তৈরি করা যাবে যদি শুধু প্রথমে মে বা লং বসিয়ে দেই। এই হচ্ছে তার দুইটা উদাহরণ, মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, আর একটা হচ্ছে লং লিভ দ্য কিং। এই হচ্ছে আমাদের অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সটা অতটা কঠিন নয়, খুবই সহজ। তারপর নেক্সটে যাব আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স এবং সেন্টেন্সের প্রকারের লাস্ট সেন্টেন্স। এবার আসলাম এক্সক্লামেটরি সেন্টেন্স এর আলোচনা নিয়ে। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থ হচ্ছে বিস্ময়সূচক বাক্য। তো এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার প্রথম উপায় হচ্ছে এক্সক্লামেটরি চিহ্ন দেখে। দেখুন এটা হচ্ছে এক্সক্লামেটরি চিহ্ন, এটা এটা তো এটা দেখে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স চিনতে পারবো। সেটা এই চিহ্নটা আগে থাকতে পারে বা শেষে থাকতে পারে, দেখে চিনতে পারবো। কিন্তু এটার কিছু স্ট্রাকচার আছে, এক্সক্লামেটরি সেন্টেন্সের কিছু স্ট্রাকচার আছে। তো যে স্ট্রাকচারগুলো দেখলে বা শিখলে আমরা খুব সহজেই সেন্টেন্সগুলো মানে এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো লিখতে পারবো এবং বুঝতে পারবো। তো দেখো প্রথম স্ট্রাকচারটা হলো হুররা অর্থ হচ্ছে ইয়া বা কি মজা, আলহাজ হায়, ফাই সি, হাস চুপ, এগুলো থাকবে। তারপর এগুলোর সাথে অবশ্যই এক্সক্লামেটরি চিহ্নটা থাকবে। তারপর থাকবে কি সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, তারপর থাকবে এক্সটেনশন। দেখো স্ট্রাকচার টুতে আছে কি যে হোয়াট প্লাস এবায়ান, হোয়াট প্লাস এবায়ান প্লাস ডট ডট, মানে হচ্ছে যে কোনো কিছু থাকতে পারে, তারপর হচ্ছে ওই এক্সক্লামেটরি চিহ্নটা, যেটা দেখে আমরা সহজেই এক্সক্লামেটরি সেন্টেন্স চিনতে পারবো। দেখো স্ট্রাকচার থ্রিতে আছে কি হাউ প্লাস অ্যাজিটিভ, হাউ প্লাস অ্যাজিটিভ, তারপর অনেক কিছু থাকতে পারে, তারপর হচ্ছে এক্সক্লামেটরি চিহ্ন। দেখো স্ট্রাকচার ফোরে আছে কি সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর থাকবে সো, তারপর থাকবে অ্যাজেটিভ, তারপর থাকবে এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক চিহ্নটি। দেখো স্ট্রাকচার ফাইভে কি বলা আছে যে সাবজেক্ট, প্রথম থাকবে সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, তারপর থাকবে সাজ, তারপর থাকবে এ বা এন, তারপর থাকবে অ্যাজেটিভ, তারপর থাকবে নাউন, তারপর অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন। তো দেখো পাঁচটা স্ট্রাকচার ফলো করলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখতে এবং চিনতে পারবো। তো প্রথম স্ট্রাকচার কি ছিল, ইয়া বা আলহাজ বা ফাই বা হাস, এরপর থাকবে কি সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, তারপর থাকবে এক্সটেনশন। দেখো পরের স্ট্রাকচার হচ্ছে হোয়াট প্লাস এবায়ান প্লাস আদার্স কিছু থাকতে পারে বা থাকবে, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। তারপর হচ্ছে স্ট্রাকচার থ্রিতে কি বলা আছে হাউ প্লাস অ্যাজেটিভ, তারপরে হচ্ছে কিছু থাকবে, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। দেখো স্ট্রাকচার ফাইভে কি বলা আছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস শো প্লাস অ্যাজেটিভ, তারপর এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। দেখো স্ট্রাকচার ফাইভে কি বলা আছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাজ, তারপর থাকবে এ বা এন প্লাস অ্যাজেটিভ প্লাস নাউন, তারপরে হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। দেখো এবার এই স্ট্রাকচার অনুযায়ী কয়েকটি উদাহরণ দেখে আসবো। ফর এক্সাম্পল দেখো প্রথম যে উদাহরণটা দিয়েছি যে হুররা আই হ্যাভ গট মাই, হুরার পর কিন্তু দেখো খেয়াল করে যে এই চিহ্ন কিন্তু লাগবেই, হুরা বা আলহাজ বা ফাই বা হাস, এই এই সেন্টেন্সগুলোর পরে বা এই ওয়ার্ডগুলোর পরে অবশ্যই এই চিহ্নটা মানে এক্সক্লেমেটরি চিহ্নটা লাগবেই। হুডা আই হ্যাভ গট মাই লস্ট ফোন। দেখো হুডা থেকে কি মজা, তুমি যদি কোনো তোমরা যদি তোমাদের হারানো কোনো জিনিস খুঁজে পাও হঠাৎ করে, তাহলে কি বলবা, অবশ্যই খুশি হয়ে বলবা কি মজা। তারপর হচ্ছে ইয়া আমি আমার হারানো ফোন পেয়েছি। এটা হচ্ছে স্ট্রাকচার ওয়ানের উদাহরণ। দেখো পরেরটা হোয়াট এ নাইস আর্ন ইট ইজ। দেখো ইট ইজ এর পর লাস্টে কি আছে এক্সক্লেমেটরি চিহ্ন, এটা হচ্ছে স্ট্রাকচার টু এর উদাহরণ। দেখো হোয়াট, এই হচ্ছে হোয়াট, তারপর হচ্ছে এ বা এন, দেখো এ হচ্ছে এ, তারপর এন, এ বা এন, তারপর থাকবে যে কোনো কিছু থাকতে পারে। দেখো নাইস ইয়ার্ন ইট ইজ, তারপর লাস্টে অবশ্যই এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। দেখো এটা কি হলো, এটা কি সুন্দর গল্প, এটা কি সুন্দর গল্প।
দেখো 3 নম্বরটা আছে কি হাউ ওড ইট ওয়াজ, হাউ ওড ইট ওয়াজ, তারপর আছে এক্সক্লেমেটরি চিহ্ন। দেখো এটা হচ্ছে স্টেজার 3 এর উদাহরণ। দেখো এটা স্টেজার 3 তে কি বলা ছিল, হাউ, এই হচ্ছে হাউ প্রথমে, তারপর থাকবে অ্যাজেটিভ ওড, ওট হচ্ছে কি, ওটা তো হচ্ছে অদ্ভুত, এটা হচ্ছে অ্যাজেটিভ। তারপর দেখো আদার্স কিছু থাকতে পারে, এক্সটেনশন বা নাউন বা যে কোনো কিছু থাকতে পারে। দেখো ইট ওয়াজ, তারপর হচ্ছে কি এক্সক্লেমেটরি চিহ্ন, এই কত, এটা কতই না বা এই কতই না অদ্ভুত ছিল। দেখো তারপরটা থাকবে কি স্ট্রাকচার 4 এরটা কি বলা ছিল, প্রথম থাকবে সাবজেক্ট, এই হচ্ছে আই সাবজেক্ট, দেখো ভার্ব এ এম, আই এম, দেখো এম হচ্ছে কি ভার্ব, তারপর থাকবে কি সো, এই দেখো সো, তারপর থাকবে অ্যাজেটিভ অরিট, আর অরিট তো বিষণ্ণ, এই অরিটটা হচ্ছে কি অ্যাজেটিভ, তারপর কিছু থাকতে পারে অরিট নাও, এই নাও, তারপর হচ্ছে কি এক্সক্লেমেটরি চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন, এই হচ্ছে সেই চিহ্ন। দেখো তারপর আছে কি সাবজেক্ট, এই পরেরটাও দিস ইজ সো অ্যামেজিং, এটা হচ্ছে স্ট্রাকচার 4 এর উদাহরণ। দিস সাবজেক্ট ইজ ভার্ব, সো হচ্ছে স্ট্রাকচারের সো, এবং অ্যামেজিং হচ্ছে কি অ্যাজেটিভ, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। দিস সো, দিস ইজ সো অ্যামেজিং, আমরা বলি না, আমরা অবশ্যই বলে থাকি যে কোনো কিছু যদি হঠাৎ করে দেখতে পাই বা অনেক সুন্দর হয় বিষয়টা, তখন আমরা বলি কি দিস ইজ সো অ্যামেজিং, মানে হচ্ছে এটা খুবই বিস্ময়কর। তারপর দেখো লাস্টের উদাহরণটা, হি ইজ সাজ এ কাইন্ড পারসন, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। দেখো স্ট্রাকচার 5 এর উদাহরণ হচ্ছে এটা, সাবজেক্ট, এই হি হচ্ছে সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, ইজ হচ্ছে ভার্ব, তারপর অবশ্যই কি থাকবে সাজ, এ হচ্ছে সাজ, তারপর থাকবে এ বা এন, এ হচ্ছে এন, তারপর হচ্ছে অ্যাজেটিভ কাইন্ড, কাইন্ড হচ্ছে অ্যাজেটিভ, তারপর হচ্ছে নাউন, দেখো পার্সন, পার্সন কি পার্সন হচ্ছে একটি নাউন, তারপর থাকবে এক্সক্লেমেটরি চিহ্ন, এই চিহ্ন। দেখো হি ইজ সাজ এ কাইন্ড পার্সন, সে এমনই দয়ালু ব্যক্তি, সে এমনই দয়ালু ব্যক্তি। তো মধ্যে কথা হচ্ছে কি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে 5টা স্ট্রাকচার ঠিক আছে ফলো করতে হবে, কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের ভিতর বা প্রত্যেকটা স্ট্রাকচারের ভিতর একটি কমন জিনিস থাকবে, সেটা হচ্ছে কি এই এক্সক্লেমেটরি চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্নটি। তো এই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের 5টি গঠন বা স্ট্রাকচার, এবং এর 5টি স্ট্রাকচার অনুযায়ী আমি 6টি উদাহরণ দেখিয়ে দিলাম। তারপর দেখো নোটে কি লেখা হয়েছে যে গণিতে এই চিহ্ন, মানে এই বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লেমেটরি চিহ্নটিকে গণিতে কি বলে, দেখো গণিতে এর ব্যবহারকে কি বলা হয়, ফ্যাক্টোরিয়াল অপারেশন বলে। বিন্যাস এবং সমাবেশ অধ্যায়ে এটা দেখতে পাওয়া যায় যে এটা এটা তখন বলা হয় কি ফ্যাক্টোরিয়াল অপারেশন। ঠিক এই চিহ্নটা ইংলিশ গ্রামারে এসে কি হয়ে গেল, বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লেমেটরি চিহ্ন। তো যদি ক্লাসটি না বুঝে থাকেন তাহলে আবার দেখবেন। আমি আবারও বলছি যে আমি কিন্তু ক্লাসগুলো ধারাবাহিকভাবে দিতেছি, তো আপনারাও ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে বুঝতে অনেকটাই সুবিধা হবে। যদি একের পর এক দেখেন, একটা রেখে কিন্তু আরেকটা দেখেন, তাহলে কিন্তু বুঝতে অনেকটাই কষ্ট হবে, কারণ আমার ক্লাসগুলো হচ্ছে একটার সাথে আরেকটা রিলেটেড, তো প্রতিটা ক্লাসই দেখতে হবে। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আগামী আরেকটি ক্লাস নিয়ে হাজির হব, আর একটি নতুন টপিকস নিয়ে হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখুন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি হিট করে দিন, লাইক দিন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।